15 দফা দাবি নিয়ে তাদের আজকে ডেপুটেশন চণ্ডীতলা যে হাটতলা রয়েছে সেখানেই তাদের সিপিএমের পক্ষ থেকে জমায়েত হয় এবং এই জমায়েতে হয়ে আজকে চণ্ডীতলা ব্লক 2-এ তাদের যে 15 দফা দাবি রয়েছে সেই দাবি নিয়ে মিছিল করে রীতিমতো ভিডিওয়ে যাওয়া হয় 2 নম্বর ব্লকে। ওখানে গিয়ে তাদের যে দাবি সেই দাবি নিয়ে স্লোগান তোলা হয় এবং তার পাশে বিডিও সাহেবকে এই 15 দফার দাবি তুলে দেওয়া হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি যেটা রয়েছে 15 দফার মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা, যে অন্নপূর্ণায় কিন্তু প্রতিটা মহিলাদের এই অন্নপূর্ণা যোজনার আওতায় ফেলতে হবে এবং যারা যোগ্য রয়েছে বিশেষ করে তাদের জন্য কিন্তু এই ডেপুটেশন। এর পাশাপাশি আরও যে রয়েছে দাবি, তার মধ্যে যে যাদের টালির বাড়ি রয়েছে সেই টালির বাড়িদের আওতা থেকে তাদের যেন ছাদওয়ালা বাড়ি পায় এবং দুর্নীতি মুক্ত। এই একাধিক দাবি নিয়ে কিন্তু আজকে সিপিএম এর পক্ষ থেকে দেখতে পাচ্ছেন বিশাল র্যালি এবং এই র্যালি এই পর্যন্ত ভিডিও চণ্ডীতলা ব্লক 2 থেকে যে M9 বাস স্ট্যান্ড, এই M9 বাস স্ট্যান্ডের সামনে কিন্তু তাদের এই জমায়েত শেষ হবে। সময় নির্দেশিকার পরিবর্তনের ফলে তাতে আমাদের চণ্ডীতলা 2 ব্লকের বিডিও আমাদের কথা দিয়েছে যে সেপ্টেম্বর মাসে 30 তারিখের মধ্যে একজন মহিলা এই অন্নপূর্ণা যোজনা থেকে বাদ থাকবে না। এইবার বামপন্থী গণসংগঠনগুলোর সমন্বয় টিমের পক্ষ থেকে এই 15টা দাবির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল অন্নপূর্ণা যোজনা নিয়ে। মানুষকে, মহিলাদেরকে যেভাবে পশ্চিমবাংলার সরকার বিভিন্ন সময়ে নির্দেশিকা বদল করে বিভ্রান্তির মধ্যে ফেলেছে, তাতে একটা অংশের মানুষ এবং সেই অংশটাই হচ্ছে সবথেকে বেশি বঞ্চিত অংশ। সমাজের গরিব মানুষের পরিবারের মা বোনেদের নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, কিন্তু অনেক বিত্তবান পরিবারের মানুষের নাম সেখানে তালিকাভুক্ত হয়েছে। আমরা দাবি করেছিলাম যে আপনাদের প্রাক নির্বাচনী যে প্রতিশ্রুতি যে সমস্ত মহিলাদেরকে আপনারা এই অন্নপূর্ণা যোজনার ভাতা দেবেন, সেটাকে বাস্তবায়িত করতে হবে এবং ভিডিও বলেছেন যে যা কিছু আমাদের ডিসক্রিপেন্সি আছে সেইগুলোকে মিটিয়ে আমরা সেপ্টেম্বর মাসের মধ্যে যাতে সমস্ত মা বোনেরা অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হতে পারেন, যারা পাওয়ার যোগ্য তার ব্যবস্থা আমরা করব, সেই আশ্বাস ভিডিও দিয়েছে। এছাড়াও আমাদের পরিবেশ সংক্রান্ত কৃষকের ফসলের লাভজনক দাম, সার বীজের কালোবাজারি বন্ধ করা, SIR-এ নাম বাদ যাওয়া ভোটারদের ভোটার লিস্টে নাম তোলা, আমাদের আবাস টালির চালযুক্ত সমস্ত বাড়িগুলোকে পাকা বাড়িতে রূপান্তরিত করার জন্য আবাস প্রকল্পের আওতায় নিয়ে আসা, আমাদের হাসপাতাল চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালকে উন্নত করা, সেখানে ব্লাড ব্যাংকের ব্যবস্থা করা এবং সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলোকে আরও পরিকাঠামোগত উন্নয়ন, বেগমপুর হাসপাতালের নির্মাণ কাজ অবিলম্বে শেষ করা, এই সমস্ত সাহানাতে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক নিয়োগ করা, এই সমস্ত দাবি, রাস্তাঘাটের দাবি আর আমাদের যে বেআইনি নির্মাণ এবং জলাশয় ভরাট, এই সমস্ত বিষয় নিয়ে 15 দফা দামের ভিত্তিতে আমরা ডেপুটেশন দিলাম। অনেকগুলো বক্তব্যের সঙ্গেই বিডিও সহমত পোষণ করেছেন এবং তিনি আমাদের সাহায্য চেয়েছেন যে এই সমস্ত অভিযোগগুলো আমাদের কাছে তার কাছে জমা দিতে বলেছেন এবং তিনি ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন। এবং তাদের ইতিমধ্যে এই যে সিপিএম এর পক্ষ থেকে র্যালি ইতিমধ্যে এসে পৌঁছেছে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন। DNN বাংলা, DNN বাংলা সবার মনে সবার ফোনে।